গুড মর্নিং, ওয়েলকাম টু এ স্টাডি ইন বাংলা। 31 মে 2025 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো দেখিনি। প্রথম প্রশ্ন যেটা আছে, যৌথ সামরিক মহড়া নরম্যাডিক এলিফ্যান্ট যাযাবর হাতি অনুষ্ঠিত হলো কোন দুই দেশের মধ্যে? এটা হচ্ছে ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। দেখো এখানে একটা ছবি আছে, ভারত এবং মঙ্গোলিয়ার দুজন পদাধিকারী, তারা এই ফ্ল্যাগ মিটিংটা অনুষ্ঠানটা উদ্বোধন করছে, তার একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, এই সম্পর্কে আমরা আরও কিছু জেনে নিই। বলছে 2025 সালের এই সামরিক মহড়াটা, এটা হচ্ছে এই নরম্যাডিক এলিফ্যান্টের 17তম এডিশন। এটা 31 মে থেকে 23 জুন 2025, এটা হচ্ছে 2025 পর্যন্ত মঙ্গোলিয়ার উলানবাটার এটি অনুষ্ঠিত হবে। অরুণাচল প্রদেশের অরুণাচল স্কাউটস ব্যাটালিয়ন এবং মঙ্গোলিয়ার আর্মস ফোর্স এই মহড়ায় অংশ নেবে। নরম্যাডিক এলিফ্যান্ট শুরু হয় 2004 সাল থেকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলছে সেভেন সামিট চ্যালেঞ্জ সাতটি সামিট চ্যালেঞ্জ সম্পন্ন করার জন্য কে সবচেয়ে কম বয়সী ভারতীয় হয়েছেন? ইনি হয়েছেন বিশ্বনাথ কার্তিকে পাদাকান্তি। এই জন্য ছবি দেওয়া আছে। এই সম্পর্কে আরেকটু কিছু জেনে নিই আমরা। বলছে সেভেন সামিটস চ্যালেঞ্জ হলো পর্বতারোহীদের জন্য একটি বিশ্ববিখ্যাত লক্ষ্য, যেখানে একজন পর্বতারোহীকে বিশ্বের 7টি মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহণ করার চেষ্টা করতে হয় বা করে। এটা 1985 সালে আমেরিকান পর্বতারোহী ও ব্যবসায়ী রিচার্ড বাস সর্বপ্রথম চ্যালেঞ্জটি প্রস্তাব করেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি এটা সম্পন্ন করেন। পর্বতশৃঙ্গগুলি দুটো তালিকার মধ্যে বিভক্ত আছে। সেই দুটো তালিকা কি কি? বলছে বাস তালিকা এবং মেসনার তালিকা। বাস তালিকা বা কোসিয়াস্কো তালিকা এবং মেসনার তালিকা বা কার্স্টানাস তালিকা। এবার দেখো এই তালিকায় কি কি আছে। বলছে এই তালিকাতে এই যে 7টি মহাদেশের প্রধান উচ্চতম পর্বতশৃঙ্গগুলো, সেগুলো কি আছে? এশিয়ায় আছে মাউন্ট এভারেস্ট, আমরা জানি। দক্ষিণ আফ্রিকার অ্যাকাঙ্কাগুয়া, যেটা আর্জেন্টিনায় অবস্থিত। উত্তর আমেরিকায় মাউন্ট ম্যাককিনলে নামে আমরা বেশি পরিচিত, যেটা ডেনালি বা মাউন্ট ম্যাককিনলে, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত, মার্কিন যুক্তরাষ্ট্রে। আফ্রিকায় কিলিমাঞ্জারো, যেটা তানজানিয়াতে অবস্থিত। ইউরোপের মাউন্ট এলব্রুস, যেটা রাশিয়ায় অবস্থিত। আটলান্টিকের ভিনসন ম্যাসিফ, যেটা আটলান্টিকাতে অবস্থিত। ওশিয়ানিয়ার মাউন্ট কোসিয়াস্কো, যেটা অস্ট্রেলিয়ায় অবস্থিত। এছাড়া আছে পুঞ্চাং জয়া, বা এটা আছে ইন্দোনেশিয়ায়। ঠিক আছে, এই কটা আছে, এগুলো জয় করার চেষ্টা করতে হয় এবং এগুলো জয় করার পরেই এই সেভেন সিস্টার সামিটে অংশগ্রহণ করে, নাম ওঠে। পরের প্রশ্ন দেখো। বলছে ভারতের কোন জেলা সৌরশক্তি দিয়ে তার পুরো বিদ্যুৎ চাহিদা পূরণে প্রথম হয়ে উঠেছে? এটা হচ্ছে দিউ। তার পুরো বিদ্যুতের যে চাহিদাটা সেটা সৌরশক্তি দিয়ে মেটায়। পরের প্রশ্ন বলেছে উদ্ভিদ প্রজাতির পেডিকুলারিস রেজিসিয়ানা সম্প্রতি ভারতের কোন অঞ্চলে আবিষ্কৃত হয়েছে? পেডিকুলারিস রেজিসিয়ানা সম্প্রতি ভারতের কোন অঞ্চলে আবিষ্কৃত হয়েছে? এটা হচ্ছে পশ্চিম হিমালয় আবিষ্কৃত হয়েছে। দেখো সুন্দর একটা ফুল, এই সম্পর্কে বিশেষ কিছু লেখা আছে এখানে। এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। সম্প্রতি গবেষকেরা পশ্চিম হিমালয়ের রোহতাং পাসের উচ্চতার অঞ্চলে পেডিকুলারিস রোজিসিয়ানা নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতির আবিষ্কার করেছে। এটি লাওস ওয়াটার্স নামে পরিচিত একদল উদ্ভিদের অন্তর্ভুক্ত। সালোকসংশ্লেষ করার সময় অন্যান্য গাছের থেকে এরা কিছু পুষ্টি গ্রহণ করে থাকে। পরের কোশ্চেন দেখো। বলছে মহেন্দ্র গুজরাল বর্তমান খবরে আছেন, সে কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো আমরা দেখতে পাচ্ছি এই তার ছবি এবং এর হাতে জ্যাভলিন নিয়ে আসে, অর্থাৎ এরা জ্যাভলিনের সাথে যুক্ত। ইনি কেন খবরে আছেন একটু দেখে নিই। ইনি হচ্ছেন একজন যাই হোক সুইজারল্যান্ডের অনুষ্ঠিত অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স
2025-এ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। ইনি হচ্ছেন একজন প্যারা জ্যাভলিন থ্রোয়ার। জ্যাভলিনের F14 ক্যাটাগরি। F14 ক্যাটাগরিটা কি বলছে, যে সমস্ত প্লেয়ারদের একটা পায়ে যে কোনো একটা পা দুর্বল বা যে কোনো সমস্যা আছে সেটা হচ্ছে F14 ক্যাটাগরি। সে F14 ক্যাটাগরিতে 61.17 মিটার জ্যাভলিন থ্রো করে এই রেকর্ড করেছেন। এর পূর্বে এই রেকর্ডটি ছিল ব্রাজিলের রোবার্টো ফ্লারিনা অ্যাডিনসনের। 2022 সালে এটা করেছিল, 59.16 মিটার থ্রো করে এটা করেছিল। এছাড়া দেখো, এই অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স 2025-এ ভারতের জ্যাভলিনের F64 ক্যাটাগরিতে ভারতের প্যারা অলিম্পিক গোল্ড মেডেলিস্ট সুমিত আন্তিল 72.35 মিটার থ্রো করে গোল্ড মেডেল জিতেছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোন রাজ্যে অঙ্কুর যোজনা চালু করলো? কোন রাজ্য করলো অঙ্কুর যোজনা চালু? এটা হলো উড়িষ্যা রাজ্য। দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, আর এখানে এই যে যেদিন অঙ্কুর যোজনা চালু হয় তার একটা ছবি দেওয়া আছে। দেখো, এখানে লেখাই আছে লঞ্চড অঙ্কুর টু মেক সিটিজ ফিউচার রেডি। ঠিক আছে, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা বা এই অঙ্কুর যোজনাটাকে আমরা একটু দেখি। বলছে ভারতের না, এটা উড়িষ্যার করবে। হ্যাঁ, কারণ এটা উড়িষ্যা গভর্নমেন্টই করেছে, অতএব উড়িষ্যাতেই ইমপ্লিমেন্ট হবে। ভারতের শহর অঞ্চলের উন্নয়ন ও শহরীকরণের উদ্দেশ্যে উড়িষ্যা রাজ্যের সরকার অঙ্কুর যোজনা চালু করল। স্মার্ট সিটি ও সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আমাদের মানুষের স্বাভাবিক প্রাথমিক নিডস কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। বৃষ্টি এসে গেছে, প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। যাই হোক, খাদ্য, বস্ত্র, বাসস্থান এছাড়াও যে অন্যান্য চাহিদাগুলো, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দূষণমুক্ত বায়ু, বিশুদ্ধ জল, এই সমস্ত কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, যেটা আমরা বলতে পারি সার্বিক উন্নয়ন। এছাড়া ইকো ফ্রেন্ডলি শহর বানানোর উদ্দেশ্যে এটি চালু করা হলো। উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন চরণ মাঝি। কামবাম্পাতি হরি বাবু হচ্ছে উড়িষ্যার বর্তমান রাজ্যপাল। 1 এপ্রিল 1936 সালে ব্রিটিশ ভারতে উড়িষ্যা রাজ্যের প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে উড়িষ্যা দিবস পালন করা হয় হচ্ছে 1 এপ্রিল তারিখে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে কি? বলছে 2026 এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ হোস্ট কোন দেশ করবে? এটা করবে হচ্ছে ভারত। দেখো, এখানে এর যে ব্যানার হয়েছে সেটা দেওয়া আছে। এটা হবে হচ্ছে 1 থেকে 10 এপ্রিল 2026 তারিখে। কোথায় হবে এটা? এটা হবে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এটা আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ পুরুষদের জন্য 1969 সালে এবং চালু করা হয়, এবং মহিলাদের জন্য এই প্রতিযোগিতা শুরু হয় 1988 সাল থেকে। যদিও কিছু সূত্র বলে 1957 সালে প্রথম এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল। এটা হয়েছিল কি? ইরানের তেহরানে। তবে এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন এর তথ্য অনুযায়ী পুরুষদের জন্য 1969 সালে এবং মহিলাদের জন্য 1988 সালে এই নিয়মিত এশিয়ান চ্যাম্পিয়নশিপটি শুরু হয়। 2025 সালে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ চীনের জিয়াংশান শহরে অনুষ্ঠিত হয়। এটি 9 থেকে 15 মে 2025 পর্যন্ত চলে। এই চ্যাম্পিয়নশিপে চীন মোট 31টি স্বর্ণপদক, 15টি রৌপ্য পদক এবং 11টি ব্রোঞ্জ পদক জিতে শীর্ষ তালিকায় আছে, এবং যেখানে ভারতের কোনো পদক নেই। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তোমরা পড়তে থাকো, কোনো সমস্যা হলে জানাও, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।